1957 সালের এক বৃষ্টি ভেজা সকালের সাথে ঝিরিঝিরি বৃষ্টি। রেল স্টেশন ঘিরে জল জমে আছে, যেন শতাব্দীর গম্ভীর গোপন রহস্য। রেল লাইনের পাশের গাছগুলো নড়ছে না, এক অদ্ভুত নিস্তব্ধতা জড়িয়ে আছে পুরো জায়গাটা জুড়ে। হুইসেল যেন বাতাসে মিশে যাচ্ছে। স্টেশনের নাম লেখা বোর্ডটাও হেলে পড়ে আছে, অর্ধেকটা ছেঁড়া। ট্রেন থেকে নামলো গীতা আর তার মা। এ কেমন জায়গা রে গীতা, চারিদিকে এত নিস্তব্ধতা। এই তো সবে শুরু নিস্তব্ধতা। চারিদিকে পাশেই হেডকোয়ার্টার, দেখবে আস্তে আস্তে তোমারও সব চেনা হয়ে যাবে। পাশে কোণে থাকা চৌকিদার হঠাৎ বলতে থাকে, দিদিমণি, মালপত্র লাভাবো, আপনাদের পাশেই হেডকোয়ার্টার। হ্যাঁ কাকু, আপনি আমাদের জিনিসপত্রগুলো কোয়ার্টারে নিয়ে আসুন। এ কি গীতা, এখানে তো কোনো লোকজন দেখছি না। এ তো বড় স্টেশন, কিন্তু একটাও যাত্রী নেই। দিদিমণি, আমাদের এই স্টেশনে কেউ আসে না। যারা আসে তারা আর ফেরে না। কি 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 বললেন আপনি? না মানে কিছু না। এই জায়গাটা অনেক গম্ভীর, তাই এখানে কেউ আসে না। স্টেশনের দিকে আসলো একজন মহিলা, পরনে শাড়ি, নাম তার প্রিয়াঙ্কা। আরে, নতুন স্টেশন ম্যাডাম না? হ্যাঁ হ্যাঁ, গীতা সেন। এই স্টেশনটা আপনাদের জন্য ঠিক না ম্যাডাম। মানে মানে কি বলছেন? রাতের ট্রেনের পর এখানে কেউ থাকে না। এখানে বাতি নিভে যায়, শব্দ থেমে যায়, তখন কেবল তাকিয়ে থাকে ওই লাইনের পাশে। কি বলছেন ম্যাডাম? আমি ভূতে বিশ্বাস করি না। তবেই প্রথম রাতে বোঝা যাবে। ঠিক সেই সময় অফিসিয়ালি একটি মহিলা আসেন, পরনে তার অফিসিয়ালি চুড়িদার, হাতে কিছু ফাইল, নাম মিথিলা ঘোষ। আপনি কি গীতা সেন? ওপর মহল থেকে নির্দেশ এসেছে আপনাকে এই স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিতে, তবে একটু সাবধানে থাকবেন। এখানে দায়িত্ব নেওয়া মানে কিন্তু চুক্তি স্বীকার করা। এই মাটি জানে কে কতক্ষণ আর কে থেকে যায় সারা জীবন। আপনারা আসুন, আমি পরে আসব। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। বারুইপুরে ঢেকে আছে ঘন কালো মেঘে। পুরো গ্রাম নিস্তব্ধ, যেন এমন নিস্তব্ধ কোনো শব্দ করা বারণ। দূরে শাল গাছগুলো কে যেন কেউ আড়াল করে আছে, আর ট্রেন লাইনের পাশ থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে চলছে। জানলার পর্দাগুলো উঠছে অদ্ভুতভাবে। গীতা আর ওর মা কোয়ার্টারে ঢুকেছে ঠিক কয়েক ঘন্টা আগে। মেঝেতে পড়ে আছে একটা কেরোসিন ল্যাম্প, আর দেয়ালে কিছু ছেঁড়া ক্যালেন্ডার। সেখানে তারিখ থেমে আছে 1962 16 তারিখে। জানিস মা, ওই স্টেশনে কুলিটি যেন কেমনভাবে দেখছিল, যেন আমি ওখানে কেউই না। ওই সব কথা বাদ দাও তো মা। ওই বয়স্ক লোক হয়তো কোনো গাঁজা টাজা খেয়েছিল। গীতা, সবাই এত চুপচাপ কেন? পাশের ঘরেও কেউ নেই, একদম যেন খুব শান্ত।
মা, আমি এটাই তো চেয়েছিলাম। হঠাৎ জানলার পর্দা হালকা দুলে ওঠে। দেখলি ওটা কেমন অদ্ভুতভাবে জানলার পর্দাটা উড়ে গেল? দেখলি মা গীতা, আমি কি হাওয়া বুঝি না, কি যেন চলে গেল পাশ থেকে। কাপড় পরা, ভাঁজ, মানুষের মতো কেউ দাঁড়িয়েছিল জানলাটার পাশে। গীতা দরজার পাশে গিয়ে বারে বারে দরজার দিকে তাকালো। কিছুই নেই, কেউ নেই। তুমি ভুল দেখেছো। আমি কোনো ভুল করিনি গীতা। এখানকার বাতাস খুব ভারী লাগছে, ভীষণ ভারী। এমন আগে কোথাও মনে হয়নি। জানিস গীতা, এখানকার দেওয়ালগুলোর গায়ে যেন কারো ছায়া বসে আছে। হঠাৎ পিছনে রান্নাঘর থেকে একটা শব্দ শোনা যায়, জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ। শুনলি? শুনলি কেউ আছে ওই রান্নাঘরে? থামো, আমি ওই রান্নাঘর থেকে দেখে আসছি। রান্নাঘরে ভেতরে গীতা ঢুকে দেখে এখানে কিছুই নেই, কিন্তু দেয়ালে একজনের হাতের ছাপ আর কিছু রক্তের দাগ লেগে আছে। কে করলো এগুলো? কে করলো? হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। গীতা, দরজা বন্ধ হলো। পর্দার আড়ালে কে যেন নড়ছে। কাছে এক বিন্দুর জন্য আবছা প্রতিবিম্ব, শাড়ি পরা, চোখহীন, মাথা নড়ছে, চোখগুলো যেন গর্ত। ওটা ওটা কি গীতা? আমার খুব ভয় লাগছে। বাইরে দাঁড়িয়ে আছে ও। গীতা দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে আসে। এটা হয়তো কোনো অদ্ভুত বাতাস, কোনো একটা কিছু। আমি বলছি, ওখানে কেউ ছিল, একটা কাপড় পরে দাঁড়িয়েছিল। বারুইপুরের রাত আরও ঘনীভূত হয়েছে। গীতার মা একদম চুপ করে গেছে। গীতা নিজের কাজে ব্যস্ত থাকলেও মনে মনে অস্থির। রাতের স্টেশন চত্বর নিস্তব্ধতায় ভরা। আলোগুলো নিভিয়ে দিয়ে যায়, আজ যেন একটু বেশি চুপচাপ। হঠাৎ থেমে যায় সে। স্টেশনে যেন দাঁড়িয়ে আছে কেউ শাড়ি পরে। গীতা আর সেখান থেকে নড়তে পারে না, পা যেন যেতে মানা করছে তার। পেছন থেকে হঠাৎ ওর মায়ের আওয়াজ, কাঁপা এবং স্তব্ধ। গীতা, তুই দেখেছিস ওইখানে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ মা, খুব ভয়ঙ্কর। আমি পারছি না ওর দিকে তাকাতে। হঠাৎ সেই নারীটির মুখ থেকে চিৎকারের শব্দ বেরোয়। হঠাৎ যেন সেই মেয়েটি কোথায় মিলিয়ে যায়। তারপর গীতা আর গীতার মা কোথায় যেন মিলিয়ে যায়। তারপর থেকে কেউ জানে না গীতা আর গীতার মা কোথায় গিয়েছে। পরের দিন সকালবেলা কোয়ার্টারের সামনে সবাই দাঁড়িয়ে আছে। সকাল থেকে দরজা খোলেনি। আমি অনেক ডাকাডাকি করেছি, কোনো সাড়া নেই। গীতার এখন স্টেশনে আসার কথা ছিল, কিন্তু ট্রেন তো দাঁড়িয়ে আছে। সেলকে কে সংকেত দেবে? দরজা তো ভিতর থেকে বন্ধ। তারপর দরজা ভাঙা হয়। কেউ নেই, ঘর তো খালি। বিছানার চারধারে পড়ে আছে এক কোণে রেলের একটা টিকিট। শুধু তাতে একটাই লেখা আছে। আবার সেই তারিখ। আর এক পাশে পড়ে আছে একটা সাদা কাগজের টুকরো। ওটা দিদিমণির নয়, ওটাই তার। প্রিয়াঙ্কা গিয়ে লিখতে বসে। ডেট
12 জানুয়ারি 2025 ইনসিডেন্ট স্টেশন ম্যাম অ্যান্ড স্পস মিসিং রুম লট ফ্রম ইনসাইড এভিডেন্স ফাউন্ড ফন্ট রেলওয়ে টিকিট আইডেন্টিফাই ক্লোজ ক্যাম্প স্ট্যাটাস ডিসঅ্যাপিয়ারেন্স ওয়াটার আননোনস নার্কপ টেনশনস পোস্ট সার্ভাইভার। এই তো, এই মাস্টারটাও গেল। বছর পেরিয়ে গেছে, বারুইপুর স্টেশনের আর কেউ নাম নেয় না, গুগল ম্যাপে আর কেউ খোঁজে না, কোনো ট্রেনও সেখানে দাঁড়ায় না। স্টেশন মাস্টারের কোয়ার্টার একদম অন্ধকার, শুধু রাতে বাতাসে হুইসেল বাজে, মনে হয় কেউ যেন জানলায় দাঁড়িয়ে আছে।